খুশবু খুশবু। এত রাত করে কোনো মাইয়া বাইরে থাকে? হ্যাঁ, বস্তির মানুষ দেখলে কি কইব? 2 দিন পরে না তোর বিয়া? আম্মা খালি খালি রাগারাগি করো না তো। রাইতে বাইরে থাকলে মায়া মানুষ খারাপ হয়ে যায় নাকি? যারা এইসব কথা কয় তাদের মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নাই। আমি কেন আমার বোনকে এত বছর আটকে রাখবো? এটা হয় নাকি? উত্তরটা তো তুই দিবি। এই ছোট্ট রমানা তোমার কি ক্ষতি করেছিল? আজ তোকে বলতেই হবে মিলা, চুপ করে থেকে কোনো লাভ নেই। ম্যামের কাছে কোনো উত্তর পাবেন না। ডাইনি কোথাকার! দিনের পর দিন তুই আমাকে ব্ল্যাকমেল করেছিস, এখন আবার মাফ চেয়ে ভদ্র শাস্তে চাইছিস না? তোকে আমি মেরে... মিলা, আর ইউ অল রাইট? ঠিক আছে, আমি মারিয়ার জন্য খুব খারাপ লাগছে। মেয়েটা আমাকে সেভ করতে গিয়ে সমস্ত দোষ নিজের কাঁধে তুলে নিল। থ্যাংক গড ও তোমাকে বাঁচিয়েছে, তাহলে এই অবস্থায় একটা বিরাট ঝামেলা হয়েছে তো। আচ্ছা শাকিল, ওকে একটু থানায় গিয়ে দেখে আসবে। না 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 না, এইসব কাজ আমি এখন সময় নষ্ট করতে পারবো না। কি আশ্চর্য, মেয়েটা এত বড় উপকার করলো, ওকে একবার দেখতেও যাবে না? বোকার মতো কথা বলো না মিলা। এখন থানায় যাওয়ার মানে বোঝো তুমি? মাম্মি আর রিশাদ নতুন করে আমাদেরকে সন্দেহ করবে, বাদ দাও। কি করে বাদ দেবো শাকিল? মেয়েটা এতগুলো বছর আমার হয়ে কত কাজ করেছে। আচ্ছা ঠিক আছে, মারিয়াকে কিছু টাকা পাঠিয়ে দিও, এর চেয়ে বেশি কিছু না। ওকে? নট ওকে। শুধু মারিয়া না, মাম্মি আর রিশাদের কাছেও আমি অনেক ছোট হয়ে গেছি। লোকে যারে ছোট বলে ছোট সে নয়, নিজে যারে ছোট ভাবে সেই ছোট হয়। কথাটার মধ্যে এক ধরনের গভীরতা আছে, এটা বুঝতে পারলে দেখবে আত্মবিশ্বাস ফিরে পাবে, তখন নিজেকে আর ছোট লাগবে না। তাই নাকি? আরে বাপরে বাপ, বিরাট বড় মোটিভেশনাল স্পিকার হয়ে গেছো মনে হচ্ছে। হ্যাঁ, তুমি তুমি এত রিল্যাক্স মুডে আছো কি করে শাকিল? মিলা, বিপদ কেটে গেছে, এখন আর অস্থির হওয়ার কিছু নেই। এখন নেই, কিন্তু হতে কতক্ষণ? একবার কি ভেবে দেখেছো রিশাদের সাথে খুশবুর বিয়েটা হলে তোমার এই শান্তি থাকবে নাকি থাকবে না? তোমাকে তো আমি বললাম, খুশবুর এমন দুর্বলতা আমি জেনে গেছি যে বাকি জীবন ওকে আমি আমার পায়ের কাছে বসিয়ে রাখতে পারবো। তার মানে তুমি বিয়েটা আটকানোর চেষ্টা করবে না? প্রশ্নই ওঠে না। তুমি যেভাবে মারিয়াকে প্রভু ভক্ত বানিয়েছ, আমিও খুশবুকে সেই রকম করব। তুমি খুব শীঘ্রই দেখতে পাবে যে বাড়ির বউ কিভাবে আমার কাছে ওই জি হুজুর টাইপের চাকর হয়ে গেছে। দাও, এখানে 20,000 টাকা আছে, রেখে দাও। এই কটা টাকায় হইব বিয়া শাদির ব্যাপার? মাথায় আছে, দেখি একটা পথ বেরোবো। তা ওই বাচ্চাটা কই দেখতেছি না? আব্বা শায়নের তো স্কুলে ভর্তি করাইছি, ক্লাস করতেছে। আব্বা আপনি খায় নেন, আমি আর বুবু আপনার নাস্তা দিতেছি। ঠিক আছে, দে। আম্মা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, আর অফিসেও বিয়ের কথা কইলে লোন দেয়। মাশাআল্লাহ, দেখছো রোজিনা বেগম, বলছি না পথ একটা ঠিকই পাওয়া যাবে। আব্বা, আপনি যে আমার কথায় প্রফেসরের কাছে যাওয়া বাদ দিয়েছেন, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ রে মা, আমি তোর কারণে সাহস পাইছি। প্রফেসরের মুখের উপরে না কইরা দিছি, বইলা দিছি আমি আর যাব না।
আমার কিন্তু লোকটারে বেশি সুবিধার মনে হয় নাই। যে কোনো সময় এই ধরনের লোক খারাপ কিছু করতে পারে। ভয় পাও না, তখন একা ছিলাম, সাহস ছিল না। এখন আমার মাই আমার সাথে আছে। খুশবুরে চিনাও যদি চিনবার না পারে, তাহলে প্রফেসর একই ভুল করব। এইবার যদি ভুল করে, তাহলে আমরা বাপ বেটি মিলা তারে এমন শিক্ষা দিব সে ভাবতেও পারবো না। হয়েছে হয়েছে, আপনার আর শিক্ষা দেওয়ান লাগবো না। ভালো ভালো আমার খুশবুমার বিয়াটা হয়ে যাক, তারপরে আমরা গ্রামে চলে যাবো। এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে। আমার বিয়ার আগে গ্রামে চলে যাবেন? আমি তো ভাবছিলাম বুবুর মতো শহরের একটা পোলা বিয়া করবো, একটু নাটক সিনেমা করবো। এই এই বিপুল, আচ্ছা তোর মুখে কি কিছুই আটকায় না? এই খুশি দেখ কি আসছে। আমি পারবো না, তুমি যাও। দেখছো দেখছো, গ্রামের কথা শুনে এরকম ব্যবহার করতেছে। আই যা যা তো যখন। আচ্ছা আম্মা, আমি খুলতেছি। কি আইলো আবার এখন? আসেন ভেতরে আসেন। আপনি আমাদের বাসায় আসবেন একটাবার তো জানাইলেন না। শুধু আমি একা আসিনি, আমার সাথে আরো একজন আছে। মাম্মি, ভেতরে আসো। আন্টি আপনি আসছেন? অনেক দিন তো আন্টি রেখেছো, এবার তো মা ডাকার সময় এসেছে নাকি? আপনি আপনি আমাকে বাড়িতে আপনার মতো মানুষ আমাকে আপনারে কই যে বসতে দেই। ব্যস্ত হচ্ছেন কেন? এত ব্যস্ত হবেন না। আরে আমরা তো আত্মীয় হতে যাচ্ছি, এখন তো আসা যাওয়া সবকিছু লেগেই থাকবে, তাই না? আর খুশবু, ও তো আমার আরেকটা মেয়ে হবে। তবে আপনাদেরকে আমি একটা কথা দিচ্ছি, আমার বাড়িতে খুশবুর কোনো অযত্ন হবে না। কিন্তু মাম্মি, রাতে তো তোমাকে দেখে মনে হয়নি যে তুমি খুশবুর উপর এত খুশি। আমি তো সারপ্রাইজ দিতে ভালোবাসি, তাই কাল রাতেই হঠাৎ ভেবে বসলাম যে কাউকে কিছু না বলে আজকেই খুশবুদের বাড়িতে আসবো, আর সারা জীবনের জন্য খুশবুকে আপন করে নেব। সে তো খুবই ভালো কথা, কিন্তু একটু আগে যদি জানাইতেন তাহলে একটু আয়োজন করতে পারতাম। আয়োজনের কি আছে, আপনারা যা খাবেন আমিও তাই খাবো। সত্যি খাইবেন আমাকে খাবার? খুশি চাচা শিখির নাস্তা নিয়ে। খুশি, দাঁড়াও দাঁড়াও ভাই, যেটা বলছিলাম, ওই কমিউনিটি সেন্টারের ভাড়া নিতে হবে না, বিয়ে আমার বাড়িতেই হবে। তবে হ্যাঁ, মহা ধুমধাম করে হবে। এই শহরের সবাই জানবে আমার ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে হচ্ছে। শুকুর আলহামদুলিল্লাহ। আপা, আপনি তো কত বড় একটা বোঝা আমার মাথা থেকে নামাই দিলেন। তাহলে গায়ে হলুদ, বুবুর গায়ে হলুদ দেবো না? এই খুশি, ওর গায়ে হলুদ নিয়ে পড়ছিস কেন? চুপ। কি বলছেন আপা? গায়ে হলুদের অনুষ্ঠান না হলে তো বিয়ের কোনো মজাই হয় না। প্রথমে গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে, তারপরে বিয়ে। আপনাদের এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মানে খুশবুকে সাজিয়ে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব আমাদের বাড়ি থেকে আসবে। আর আমার একটা মাত্র ছেলের বউ,
তাহলে আমি এতক্ষণ যা যা বললাম সেটার মধ্যে আপনাদের যদি কিছু বলার থাকে বলেন। না না আপা, আমাকেও বলার কিছু নাই। মেয়েরে যখন আপনি আপনাকে নিজের করে নিছেন তখন তার বলার কিছু থাকে না। এই খুশি, এই তাড়াতাড়ি কিছু নাস্তা টাস্তার ব্যবস্থা কর, যা যা। একটু বসেন আপা, একটু বসেন, একটু মিষ্টি মুখ করে দেন। আল্লাহর ইচ্ছায় বিয়াটাকে ঠিকভাবে হোক, তারপরে আমি আমার আসল লক্ষ্যে পৌঁছাইতে পারবো। শাকিলের তার পাওনা হাড়ে হাড়ে মিটাই দেব। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমজাদ, হ্যাঁ আমজাদ, কি উঠো? ফ্যাক্টরিতে যাবা না নাকি? শরীরটা খুব খারাপ লাগতেছে, আজকে আমি যাইতে পারবো না। সেতু যাইতে পারবা না মানে? ও মা, একদিন যাইতে না যাইতে অফিস কামাই দিবা? সারা রাত জ্বরে কাতরাইছি, তাছাড়া তোমরা তো রাত্রে আমারে খাওন দাও নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে গা। এই শরীর নিয়া কাজ করতে পারুম না জান। এই রাখো তোমার জানু, কিসের জানু? আমি জানি তো, সবই হইল গিয়া তোমার কাজ না করার ফন্দি। হ্যাঁ, এই চলো কইতেছে, চলো। আজকের দিনটা থাই, একটু সুস্থ হয়ে নেই, কাল থেকে যামুনি। তুমি তাহলে যাইবা না? তুমি যাইবা, তোমার ঘাড়ে যাইব। দেখাইতেছি মজা। যেমনি হোক তোমারে আমি ফ্যাক্টরিতে নিয়ে যাবই আমজাদ। তাইলে আর কি করার, শরীরের উপর তার জোর চলে না, না? তুমি থাকো, আমি গেলাম। সাবধানে যে জানো। বোকা মাইয়া, যা বুঝে তাই করছে। আবার কি ফ্যানটা বন্ধ হয়ে গেল কে? আরে কিসের মধ্যে কি পান্তাপাতির কি? এ কি ওয়াইফাইও তো দেখি চলে না নাকি? আরে কারেন্ট কারেন্ট নাই? হ্যাঁ তাই তো, কারেন্ট নাই। ও ও ও, তো তুমি ওই কার্ডে তো টাকা বইরে আনলেও তো পারো। কার্ডটাই তো খুঁজে পাইতেছি না। কি কও? হ্যাঁ, আর নতুন কার্ড বানাইতে তো ধরো সারাদিন লাগে যাইব। সেই গরম পড়ছে, এই গরমের মধ্যে কি পয়সা কইলাম বাবা, নাকি একটু কষ্ট হইলো ফ্যাক্টরিতে যাবো আমার লাগে? কি যে করবো, আমার লাই খারাপ। এসি তো আছে মানে না, তাই আর কি গরম, কপাল খারাপ। ও ও ও ও, ঠেলার নাম বাবাজি। আমজাদ, তুমি আমারে এতদিন ঠিক এইভাবে নিয়ে খেলছো না? এবার আমিও তোমারে নিয়ে একই খেলাই খেলবো। অনেক গরম। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কত যে বেশি খরচ হয় মাসে স্যার। দেখেন, এই যে গ্যাস সিলিন্ডার সরকারি রেট কত স্যার? সরকারি রেট হলো 1940 টাকা।
কিন্তু দোকানে রাখে কত স্যার? 2200 টাকা। তাহলে দেখেন এখানে বেশি গুনতে হয় হইলো 250 টাকার মতো, 260 টাকা গুনতে হয় স্যার। এই দেখেন এক্সট্রা 260। হ্যাঁ, মুদির দোকানে পায় হলো 5000 টাকা। তারে খুব রিকোয়েস্ট করে আপাতত 2000 টাকা দেওয়া লাগবে তো। হ্যাঁ, আর ছেলের স্কুলের বেতন আমি আর কিছু ভাবতে পারতেছি না এগুলো। এই তুই কি সব উল্টাপাল্টা হিসাব করা শুরু করছিস? হ্যাঁ, তোর কোনো কাজ নেই, যা কাজ যা। না স্যার, কাজ নাই। ও, কাজ তো আছে স্যার, কিন্তু ওই কাজের চাইতে এই কাজটা এখন অনেক বেশি জরুরি স্যার। বেতন যা পাই তার 60% তো সে তো ফাওয়ের উপরে নিয়ে যায়, বাকি 40% দিয়ে সংসারটা কিভাবে চালাইতে হইব তার হিসাবটা মিলাইতে হইব না স্যার? এখন তো এই হিসাবটা আমারও করা দরকার। কিন্তু স্যার সে তোর এরকম ব্ল্যাকমেইলিং তো আর মাইনে নেওয়া যাইতেছে না, কিছু একটা তো করা লাগবো, কিছু একটা করেন স্যার। উপায় নাই রে, উপায় নাই। থাকলে কি আর এইভাবে এতগুলা টাকা স্যাপ দিয়ে গুইনা হাতে দিয়ে আসি? স্যার একটা বুদ্ধি পাইছি, চলেন স্যার আমরা পুলিশের কাছে যাই, পুলিশের কাছে গিয়া পুরা বিষয়টা খুলে বলি। পুলিশ তো জনগণের বন্ধু। এই কাপটা দিয়ে না তোর মাথায় এমন জোরে বাড়ি মারুন যে ফাইটটা গল গল করে রক্ত বাইরে। আহম্মক কোথাকার। হেই, পুলিশের কাছে যদি আমরা যাই তাহলে আমরা ফাইসা যাবো না? হ্যাঁ, ও তাও তো ঠিক। কিন্তু স্যার মানে কি একটা, এই তোর কি মাথা মতো পুরো খারাপ হয়ে গেছে? এক কাজ কি বারবার করা যায়? একজন জ্ঞানী লোক বলছে বারবার একই কাজ থেকে ভিন্ন ভিন্ন ফলাফল আশা করাটা আহম্মকি, বোকামি। তার চেয়ে ভালো হয় সুযোগ বুঝা এই কোম্পানির চাকরি ছাইরা অন্য কোথাও চলে যাওয়া। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই প্রতিষ্ঠান ছাইরা অন্য প্রতিষ্ঠানে জয়েন করতে গেলে এই প্রতিষ্ঠানের ক্লিয়ারেন্স লাগবে স্যার, আর সেই ক্লিয়ারেন্স সে তোর সিগনেচার ছাড়া কোনোভাবেই নেওয়া যায়। কিসের শব্দ হইল? আমিও একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিয়ের পর যখন তোর পাপার সংসারে এসে উঠি, আমাকেও কিন্তু অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে, অনেক রকম যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তার কিছুই তো তোরা জানিস না। তাই আমি চাই খুশবু আমার মতো যেন কোনো যন্ত্রণাই না পড়ে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার কাছে প্রত্যেকটা ওয়ার্কারের জীবন সমান দামি, তাই তাদের চিকিৎসা নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আর যারা এটা নিয়ে গাফিলতি করব খুব তাদের খুব খারাপ হইব।